Very cool, guys. এখানে প্রচুর কাঁচা হলুদ বিক্রি হচ্ছে এবং মজার বিষয় হলো এরা আবার হলুদের শরবত খাচ্ছে। আরেকটা সুন্দর ফুরফুরে সকালে তোমাদের সবাইকে স্বাগত বেঙ্গলি গুড ফুডে। আর আজকে চলে এসেছি আরেকটা নতুন হাটে। এই হাটটার বৈশিষ্ট্য হলো এটা একটা হিপি টাউনের মধ্যে এবং এখানে না প্রচুর লোকজন দেখা যায় যারা বিভিন্ন দেশ থেকে এসেছে। প্রচুর ট্যুরিস্ট যেমন রয়েছে তেমনি অনেকে ওয়ার্কিং হলিডে ভিসাতে এসেছে। তাছাড়া এখানকার বেশ স্থানীয় বাসিন্দারা রয়েছে এবং এই হাটটা সাধারণত এখানের যে কৃষকরা তাদের দেওয়া এই হাট। তো প্রতি বৃহস্পতিবার বসে। তো চলো ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখাই আজ এখানে কি কি বিক্রি হচ্ছে, কীরকম ব্যাপার এবং হিপি কালচারের কিছুটা নিদর্শনও তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমি রয়েছি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের অত্যন্ত জনপ্রিয় একটা কোস্টাল টাউনে, যা বায়রন বে নামে পরিচিত। ভীষণই রঙিন এই টাউন, যার আনাচে কানাচে রয়েছে হিপি সংস্কৃতির নিদর্শন। আর এই টাউনেই রয়েছে অস্ট্রেলিয়ার পূর্বাংশে অবস্থিত সেই আইকনিক উজ্জ্বল লাইট হাউস। এখন প্রশ্ন হলো, এই হিপি কারা? প্রতি বৃহস্পতিবার বায়রন বেতে ছোট ব্যবসায়ী ও কৃষকদের যে হাট বসে সেটা সম্পর্কে জানার আগে চলো তোমাদেরকে দেখাই এই লাল রঙের দোতলা বাস। একসময় কলকাতার রাজপথে রমরমিয়ে চলতো, আর এখনও লন্ডনের রাস্তায় তা রমরমিয়ে চলে। এত দূরে এসে এই লাল ডাবল ডেকার বাস দেখে মনের ভিতরে যে কি একটা অদ্ভুত আনন্দ হচ্ছে কি বলবো, বেশ নস্টালজিক লাগছে। আর ওদিকে হাওয়াতে রঙিন পতাকাগুলি এমন ভাবে দুলছে দেখে মনে হচ্ছে হাত ছানি দিয়ে ডাকছে, এসো একবারটি আমাদের হাটটা ঘুরে যাও। চলো তাহলে হাটের ভিতরেই যাওয়া যাক। ও হ্যাঁ, যা বলছিলাম, হিপি কারা, কিভাবে বুঝবে? অস্ট্রেলিয়াতে এত সুন্দর সুন্দর মানুষজন চারপাশে দেখলে বোঝা খানিকটা মুশকিল ঠিকই, কিন্তু তাও বোঝার সহজ উপায় হলো যারা অ্যাকচুয়ালি হিপি তারা সাধারণত দেখা যায় বেশ ঢিলে ঢালা সুতির পোশাক পরে। বিশেষ করে টাই ডাইয়ের জামা কাপড় পরতে এদের বেশ পছন্দ। ছেলে মেয়ে নির্বিশেষে যেমন গা ভর্তি ট্যাটু করা, তেমনি তারা মেয়েদের মতো লম্বা চুল রাখে, গয়না পরে মানে পিয়ার্সিং করা, চটি পরে কিংবা খালি পায়ে বিন্দাস ঘুরে বেড়ানো, এইসব কিন্তু করতে তারা পছন্দ করে। সাধারণত দেখা যায় এরা বেশ খোশ মেজাজি, সমাজের যে সমস্ত নিয়ম শৃঙ্খলা রীতিনীতি রয়েছে তার ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করতে এরা পছন্দ করে। মেডিটেশন, যোগা মানে আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ এই হিপিরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আর সেই জন্য দেখা যায় যে এরা বেশিরভাগই অর্গ্যানিক সমস্ত ফল, শাক সবজি, এমনকি বিভিন্ন প্রকারের মাশরুম এরা কিন্তু নিজেরাই চাষবাস করে। তাই তাদের হাটে আসলে সেই সমস্ত জিনিস কিন্তু চোখে পড়ে এবং বিক্রি হতে দেখা যায় দেখো কাঁচা হলুদ এবং অন্যান্য শাক সবজির শরবত। Jungle for Jasmine right? King Jungle? Yeah, King for Jasmine. Yeah. Thank you. আমরা তো হলুদ, কাঁচা হলুদ রান্নায় দিই, এমনি হলুদ গুঁড়ো তো আমাদের রান্নায় পুরো বাধ্যতামূলক। এখানে প্রচুর কাঁচা হলুদ বিক্রি হচ্ছে এবং মজার বিষয় হলো এরা আবার হলুদের শরবত খাচ্ছে। বাপরে বাপ, কেমন লাগবে খেতে জানি না। 2 কাপ কাঁচা হলুদের শরবত একদম রেডি। খাওয়ার আগে মেয়েটি ও তার বন্ধু আবার ছবিও তুলে নিচ্ছে। হলুদের শরবত এখানে লোকে রীতিমতো কিনে খাচ্ছে এবং বলছে নাকি দারুণ খেতে, কিন্তু আমার সেনি কেমন একটা মনে হচ্ছে খাবো। দেখো, প্লাস্টিক নয়, সব স্টিলের গামলা বা বাসনের মধ্যে নানা রকমের শাক সবজি কি সুন্দর করে সাজিয়ে এই দোকানে বিক্রি হচ্ছে। Hello. Hi. How are you? Good. How are you? Good, thank you. Are you visiting? Yes. A thousand up and down.
মানুষের ভালোবাসা আর তার সাথে পণ্যের বিনিময়, আর সেই টানেই এই হাটে ছুটে এসেছে প্রচুর মানুষ। কেউ গান শুনতে শুনতে যেমন একটু বসে জিরিয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া, গল্প, হাসি ঠাট্টা করছে, আর তার ফাঁকে কেউ কেউ ঘুরে টুকটাক কেনাকাটাও সেরে নিচ্ছে। আর মজার ব্যাপার হলো, এই যে বসার এত চেয়ার, মাদুর দেখছো চারিদিকে পাতা, এগুলো কিন্তু সব এই হাটের উদ্যোক্তাদেরই নিয়ে আসা। এই হাটে প্রচুর ইয়াং ছেলে মেয়েদের দেখা যাচ্ছে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অস্ট্রেলিয়াতে এসেছে ওয়ার্কিং হলিডে ভিসা নিয়ে। অর্থাৎ এই দেশটাকে ঘুরে দেখার সাথে সাথে সেই ঘোরা, থাকা, খাওয়ার খরচ বহন করার জন্য কাজ করে কিছু অর্থ উপার্জন। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ওয়ার্কিং হলিডে মেকাররা আজ যেমন এখানে এসেছে, তেমনি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও লোকজন কিন্তু এখানে এসেছে। অস্ট্রেলিয়ার বড় বড় শহর এবং বড় বড় টাউনগুলোতে যেরকম ব্র্যান্ডেড সমস্ত বড় বড় দোকান দেখতে পাওয়া যায়, অস্ট্রেলিয়ার ছোট ছোট টাউনে বিশেষ করে এই হাটগুলো যেখানে বসে, সেখানে কিন্তু এরকম ছোট ছোট দোকান বানায় তারা, গিজিবো দিয়ে বা তাঁবু খাটিয়ে তারা দোকান বানায়, এবং সেখানে তারা তাদের যে সমস্ত হাতে বানানো জিনিস কিংবা তারা যেগুলো চাষ করে সেই সমস্ত জিনিসগুলো তারা এনে কিন্তু বিক্রি করে। তো এখানকার ভাইবসটা কিন্তু সত্যিই ভীষণই ভালো। মানে এই আধুনিকতার মধ্যেও একটা পুরনো ঐতিহ্যের ছোঁয়া, সেটা কিন্তু এখানে রীতিমতো উপভোগ করা যাচ্ছে। চাইনিজ ডাম্পলিং বা মোমো, ইন্ডিয়ান সামোসা বা সিঙ্গারা, এমনকি দেখো আমসত্ত্বের মতো বিভিন্ন ফল শুকিয়েও কিন্তু বিক্রি হচ্ছে। সমুদ্র উপকূলের কাছেই এটা একটা ছোট্ট টাউন, তাই দেখো চিংড়িও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর হাটে মধু, মোমবাতি বিক্রি হবে না, তা আবার হয় নাকি? দোকানে, এই দোকানটাতে যেমন বাড়িতে বানানো নানা রকমের জ্যাম বিক্রি হচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু ভীষণভাবেই চোখে পড়লো, আমরা বাঙালিরা সাধারণত যা খাই সেসব ধরনের খাবার, শাকসবজি কোনো কিছুই কিন্তু এখানে সেভাবে বিক্রি হচ্ছে না। হাঁস, মুরগির ডিম এবং ল্যাম্বও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে বাকেট বা কন্টেনার ভর্তি গ্লাস, জার, প্লেট, কাপগুলি দেখছো, এগুলি সব ওই লোকজন খেয়ে ওই যে লাল রঙের রাবিশ বিনে ফেলছে। তারপর কিছুক্ষণ অন্তর অন্তর একজন এসে সেগুলো নিয়ে গিয়ে সব জল, সাবান দিয়ে ধুয়ে স্যানিটাইজ করে শুকিয়ে আবার স্টলগুলিতে গিয়ে দিয়ে আসছে। এই যে দেখো, এই জল যাচ্ছে এভাবে, কত কিছু ভাবনা চিন্তা করে অর্গানাইজড ওয়েতে এরা সব কিছু করে। সত্যি এটা দেখে শেখার। খাবারের দোকানের সামনে দিয়ে গেলে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানুষজন যে যেখান থেকেই আসুক না কেন, আজ যেন সবাই খুব সাধারণভাবেই হাটের এই সহজ পরিবেশের সাথে মিশে গেছে। অস্ট্রেলিয়ার প্রতিটা বড় শহরে যেমন রাস্তার ধার দিয়ে নামি দামি ব্র্যান্ডের দোকান, শোরুম থাকে, তেমনি প্রতিটা শহর, টাউন, গ্রামে গঞ্জে সপ্তাহে 1 বা 2 দিন বসে এই হাট। কৃষক বা ছোট ব্যবসায়ীরা তাদের গাড়ি বা ট্রাক করে জিনিসপত্র নিয়ে এসে টেম্পোরারি স্টল দেয়। কোনো কোনো দোকানি আবার ক্যাশের বিনিময়ে জিনিসপত্র বিক্রি করে, তাই হাটের মধ্যে এটিএমেরও ব্যবস্থা রয়েছে। আর প্রচুর লোক আসে এখানে, তাই দেখো রাস্তার দুধার দিয়ে গাড়ি রাখা, তেমনি মাঠেও কিন্তু গাড়ি রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে। আজকে আমার সাথে অস্ট্রেলিয়ার এই কৃষকদের হাট কীরকম ঘুরলে কীরকম লাগলো জানাতে একদম ভুলো না। আর পৃথিবীর যে যে প্রান্তে রয়েছে সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই হাজির হব অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। তারা চিকেন বোন ব্রথ, Thank you. Thank you for your kind donation.